আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বর দেয়া আছে সেটের উপাদানগুলো দেয়া আছে 3, 5, 7, 9 এবং 11। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে আমাদের এই সেটের উপাদানগুলো কি আছে, সবগুলা কিন্তু বেজোড় সংখ্যা। সবগুলা কি সংখ্যা? বেজোড় সংখ্যা। আর বেজোড় সংখ্যাগুলা তোমার হচ্ছে 3 থেকে শুরু হয়েছে, 11 এ গিয়ে শেষ হয়েছে। তার মানে 1 এর থেকে বড়। বেজোড় সংখ্যা 1 এর থেকে বড়। এগুলা কি সবগুলাই 1 এর থেকে বড় এবং সবগুলাই 13 এর ছোট। বেজোড় সংখ্যা 13 এর ছোট এবং বেজোড় সংখ্যা 1 এর থেকে সবগুলাই কিন্তু বড়। এইটাই হচ্ছে আমাদের মূলত কন্ডিশন বা শর্ত। তাহলে আমরা কি লিখবো যে প্রদত্ত সেটের উপাদান সমান সমান 3, 5, 7, 9, 11। এই লাইনটা লেখার পর আমরা লিখবো এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বেজোড় সংখ্যা। প্রত্যেকটা উপাদান কি স্বাভাবিক বেজোড় সংখ্যা, যা 1 থেকে বড়, 1 এর থেকে বড় এবং 13 এর থেকে ছোট। এই প্রত্যেকটাই কি 1 থেকে বড় এবং 13 এর থেকে ছোট। অতএব নির্ণেয় সেট সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিব x এলিমেন্ট n। x এলিমেন্ট n বলতে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেন x বেজোড় সংখ্যা। x হচ্ছে বেজোড় সংখ্যা এবং এই x হচ্ছে বেজোড় সংখ্যা এবং এই x টা কার থেকে বড়? 1 এর থেকে বড়। তাহলে 1, এই চিহ্ন বড় চিহ্ন দিয়ে আমি x লিখে দিলাম। আর কার থেকে ছোট? 13 থেকে ছোট। 13 থেকে ছোট। দেখো, এইটাই কিন্তু আমার সেট গঠন পদ্ধতি। 2 এর খ নাম্বারটা আমরা দেখি। এখানে উপাদানগুলো কি আছে? 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তাহলে আমরা লিখবো প্রদত্ত সেটের উপাদানগুলো এগুলা। তো এখানে দেখি আমরা যে প্রত্যেকটা উপাদান, এই উপাদানগুলো প্রত্যেকটাই কি 36 এর গুণনীয়ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সবগুলা 36 এর গুণনীয়ক। তাহলে আমাদের সেটটা কি হবে? অতএব নির্ণয় সেট x বিলংস টু n, যেন x কি হবে? 36 এর গুণনীয়ক। এটাই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তাহলে গ নাম্বার দেখি। গ নাম্বার আমাদের উপাদানগুলো দেয়া আছে 4, 8, 12, 16 এভাবে 40 পর্যন্ত। তাহলে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এই সবগুলা আমাদের 4 এর গুণিতক এবং 40 পর্যন্ত আছে, 40 এর বেশি কিন্তু নেই। তাহলে আমরা লিখবো যে এখানে প্রত্যেকটি উপাদান 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়। তাহলে এগুলা কি 40 এর বড় হইতে পারবে না। তাহলে আমাদের সেটটা কি হবে? x বিলংস টু n, যেন x টা 4 এর গুণিতক এবং x টা কি হইতে পারবে না? 40 এর থেকে বড় হইতে পারবে না। তার মানে x টা হচ্ছে 40 অথবা 40 এর থেকে ছোট। এই চিহ্নের মাধ্যমে আমরা সেটা দেখিয়ে দিব। ঘ নম্বর প্রশ্নটা আমরা দেখি। ঘ নম্বরের আমাদের উপাদানগুলো দেয়া আছে +-4, +-5, +-6। তাহলে আমরা প্রথমে লিখব প্রদত্ত সেটের উপাদান সমূহ +-4, +-5, +-6। এখানে প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা। প্রত্যেকটা কি পূর্ণ সংখ্যা এবং যার বর্গ 16 অপেক্ষা বড় বা সমান। তাহলে দেখো 4 এর বর্গ কত? 4 এর বর্গ হচ্ছে 16। বর্গ বলতে স্কয়ার করলে 16 হবে। 16 কি হবে? হয় সমান হবে, না হলে 16 থেকে বড় হবে। 5 স্কয়ার করলে আমাদের 25 আসতেছে। 6 স্কয়ার করলে আমাদের কত আসতেছে? 36 আসতেছে। তাহলে প্রত্যেকটার বর্গ 16 অপেক্ষা বড় এবং তার সমান। আর এই প্রত্যেকটাকে যদি আমরা ঘন করি তাহলে দেখো কি আসতেছে? ঘন করলে 216 অপেক্ষা ছোট বা তার সমান আসবে। যেমন আমরা যদি 4 কে ঘন করি তাহলে আমাদের 4 4 16, 4 16 64। এবং 5 কে যদি আমরা ঘন করি, ঘন বলতে কিউব দেই, তাহলে 5 5 25, 5 25 125। এবং 6 কে যদি আমরা কি করি? 6 কে যদি আমরা ঘন করি তাহলে এখানে আসতেছে 6 6 36, আর যদি 6 গুণ করি তাহলে আমাদের 216 আসতেছে। তো আমরা এইটার উপর ডিপেন্ড করে সেটটা নির্ণয় করব। তাহলে আমাদের নির্ণয় সেট x বিলংস টু z, মানে হচ্ছে x স্বাভাবিক সংখ্যা এবং x স্কয়ারটা কি হবে? x এর বর্গ বা x স্কয়ার। এটা 16 সমান হবে অথবা 16 থেকে বড় হবে। 16 সমান অথবা 16 থেকে বড় হবে। এবং এই x কে যদি আমরা ঘন করি বা x কে যদি আমরা কিউব দেই
তাহলে এটা 216 এর সমান হবে অথবা 216 এর থেকে ছোট হবে। আশা করি তোমরা বুঝে গেছো।